এটা হচ্ছে ময়শ্চারাইজার। হ্যাঁ দেখেন একটা পাখি, ওই যে আমাদের ঘরে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আজকে আমি উঠে গেলাম। এটা হচ্ছে ময়শ্চারাইজার। হ্যাঁ দেখেন একটা পাখি, ওই যে আমাদের ঘরে দেখা যায়। এই পাখি দেখবেন, ওই যে পাখি, ওই যে পাখি। পাখি পারলে প্রায় আমাদের ঘরের ভিতরে ঢুকে যায়, এরকম একটা অবস্থা। আজ হচ্ছে শুক্রবার, হয়তো শনিবারে এই ভিডিওটা আপলোড হবে। আজকে ছুটির দিন। আজকে আমরা দুজনে একসাথে নাস্তা করব। আজকে পরোটা ভাজবো, পরোটা আর দুধ চা। এবং আর এটা হচ্ছে ময়শ্চারাইজার। এটা তেমন কিছুই না, এটা সামান্য একটা গ্লস। এটা দিলে হালকা ছোট্ট একটু গোলাপি হয়। উঠলাম ঘুম থেকে, তারপর আমরা একসাথে নাস্তা করব। তারপর এই যে আমাদের রাস্তাঘাট, জানলা খুললেই রাস্তাঘাট। আর আমি সব সময় এই জায়গাটা থেকে ভিডিও করি। এই যে আমার ফ্রোজেন রুটি, এখন আমি এগুলাকে ভাজবো একটা একটা করে। আজকে হচ্ছে রুটি, আর হচ্ছে ঘিয়ে রুটি ভাজা, আর হচ্ছে দুধ চা। আর আমি ঘি দিয়ে রুটি ভাজবো আজকে। আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমরা দুজন একসাথে নাস্তা করবো। টাটা। দুধ চা বানাবো এখন। চা পাতা দিয়ে দিলাম। এই যে আমাদের আজকে সকালের চা। কারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ করে দেন। যদি করে দেন এবং আমাদের বাসায় ঘুরতে আসেন
এত মজার মজার রুটি বানায় খাওয়াবো। আমি এখন স্যারের জন্য এবং আমার জন্য চা বানাবো। এই যে এই সেই আমার বিখ্যাত গ্লাস, এটাতে আমি করে পানি খাই। সারাদিনে আমি অনেক পানি খাই। পরোটা তো ভাজা হয়ে গেল, আমরা এখন দুজনে এটা দিয়ে নাস্তা করবো। আর আছে মেয়েদের সাথে নাস্তা, আর এই যে চা। চা ছাড়া তো আমার চলেই না। চিনি মোটামুটি দিচ্ছি, বুঝছেন, আর লাগলে পরে। বলেছিলাম এখন থেকে রেগুলার ভিডিও দিব, যদি কথা কাজে না মিল থাকে তাহলে কিন্তু হবে না, আমাকে পারতেই হবে। এখন থেকে আমি প্রতিদিন ভিডিও দিব, প্রতিদিন আমার ভিডিও দেখবেন আপনারা। দুধ চার পরোটা কিভাবে খেতে হয় জানেন? পুরাটা রোল করে তারপরে পরোটাটা চায়ের মতো ডুবিয়ে তারপর খেতে হয়। এখন পুরাটা তো রোল করে খেতে ইচ্ছা করছে না আমার। আমি কত ভালো, আমার জামাইয়ের জন্য আমি প্রতিদিন পরোটা বানায় রেখে দিই। আসলে আমাদের ভালো একটা অভ্যাস আছে। আজকে তো শুক্রবার, আজকে তিন বেলায় একসাথে নাস্তা করব, লাঞ্চ করব, ডিনার করব, সন্ধ্যা নাস্তা করব। মানে নর্মালি আমরা দুজনে একসাথেই খাবার দাবার খাওয়ার চেষ্টা করি। মানে খুব যদি সমস্যা না হয় বা কারো দেরি বা ইতি না হয়, আমরা কিন্তু তিন বেলাই বা দুই বেলাই একসাথে খাওয়ার চেষ্টা করি। প্রতিদিন আমাদের ছাদ দেখাই, আজকে না দেখালে হবে? দেখেন, ও আজকেও তো পানি একটু কমলো না, একদম কি সুন্দর ঢেউ হচ্ছে, দেখছেন? এগুলো হচ্ছে বাতাসের কারণে। কি সুন্দর বাতাস, কি সুন্দর ঢেউ, দেখেন। হ্যাঁ,
এই যে আমাদের মিনি আইল্যান্ড। ও এই যে আজকে এই বেগুনটা ছিঁড়ে ফেলবো, আজকে এটা ভাজা খাবো। না ছেঁড়া যায় না। এই যে লা লা লা, এই যে এই গাছটা এই কয়েকদিনের মধ্যে কেটে দিতে হবে। যদি আবার ফুল টুল ধরে তাহলে আর কাটা সম্ভব হবে না, তাড়াতাড়ি কাটতে হবে। দেখেন আমাদের এখানে আরেকটা সুন্দর গাছ আছে, ফুল। এই যে কি সুন্দর ফুল, ওয়াও ওয়াও, দেখেন কি সুন্দর ফুল। বাতাসের দোলা খায় আমাদের গাছের ফুল। ওয়াও ওয়াও, কত সুন্দর। আমাদের ছাদ বাগানে কিন্তু তেমন একটা ফুল নাই, আছে শুধু মরিচের ফুল, তারপরে বেগুন গাছের ফুল, ধনিয়া পাতার ফুল। এই যে দেখেন ধনিয়া পাতার ফুল, বোম্বাই মরিচের ফুল, এগুলোই। ওই যে আরেকটা গাছ দেখেন, এই যে দেখেন কি সুন্দর ফুল। ওয়াও ওয়াও। তো দেখলেন আমাদের ছাদ কত সুন্দর, একদম সিম্পলের মধ্যে, যদিও অগুছালো তারপরও মনে হয় যে খুব সুন্দর খুব সুন্দর। আজকে আমি রান্না করব পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আর এই বেগুনটা তুলেছি, এটা একদম ভাজা করে খাবো, 2 ফালি করে ভাজা করে খাবো। আর হচ্ছে শুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি। তো আজকে মেনু হচ্ছে এইটা। দাঁড়ান, আমাদের বাসার সামনে বৃষ্টিতে সব কিছু কত সুন্দর নতুনের মতো লাগছে, একটু দেখাই। ওয়াও, দেখেন ক্যামেরাতে তো এত ভালোভাবে দেখা যাবে না। দেখেন কত সুন্দর কত সুন্দর, দেখেন কত সুন্দর। এখন আমি রান্না বসিয়ে দিব, চলেন তাহলে আমি রান্না বসিয়ে দিই। তো আমার কাটাকাটি শেষ, এখন আমি এই পুঁইশাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে এই চাপা শুটকি দিয়ে ভুনা করব, মানে ভুনা মানে ভাজি ভাজি। আর এটা হচ্ছে পেঁয়াজ, আর ওই বেগুনটা হচ্ছে আমি ভাজা করব। এই হচ্ছে আজকে আমাদের মেনু। অনেকক্ষণ কাটাকাটি করলাম, এখন একটু বাইরে বের হলাম। দেখেন তো আমাদের ঘর থেকে কত সুন্দর লাগে, মনে হয় কি নদী, আমাদের ঘর থেকে নদী দেখা যায়। দাঁড়ান দেখাই, আমাদের ঘর থেকে, এই দেখেন আমাদের ঘর থেকে মনে হয় যে সামনে নদী। দেখেন মনে হচ্ছে না নদী? কি ভালো লাগে। কারো কি পার্সোনাল নদী, পুকুর, সুইমিং পুল আছে? দেখেন আমার আছে। কার কার বাসায় আমার মতো এরকম সুইমিং পুল আছে? অবশ্য গোসল করতে পারবো না, এরকম ছোটখাটো না, এটা হচ্ছে বিরাট একটা সুইমিং পুল, কিন্তু আমি তো গোসল করতে পারবো না এখানে। থাক, এখন আমি গিয়ে রান্না বান্না করি। আমাদের এখানে কবুতর আছে, কিন্তু আমাদের কবুতর না। আজকে আমরা বোম্বাই মরিচ দিয়ে ভাত খাবো। দেখি আজকে একটা বোম্বাই মরিচ ছিড়বো গাছ থেকে। যাই, আমি এখন গিয়ে রান্নাবান্না করি, কারণ রান্নাবান্না না করলে আবার দেরি হয়ে যাবে। আজকে যেহেতু ছুটির দিন, রান্নাবান্না ভালো মতো তাড়াতাড়ি করে বসে থাকবো। কার কার এরকম বারান্দা লাগবে শুধু আমাকে কমেন্ট করে জানান, ফুল গাছ পাঠিয়ে দিব।
এই যে এটা হচ্ছে আমার স্পেশাল মশলা, এটা এটা দিয়ে আমি রান্না করি, এখন আর গুঁড়া মরিচ ব্যবহার করি না। এই যে এটা দিয়ে আমি রান্না বান্না করবো এখন। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় শুকনো মরিচে, আর গুঁড়া মরিচ ব্যবহার করতে হয় না। দেখেন কি সুন্দর। তা আমার হলুদ মরিচ ধনিয়া চিংড়ি মাছ এগুলো দিয়ে মশলা কষানো শেষ। এখন আমি এর মধ্যে এই যে পুঁই শাক আর আলুটা ঢেলে দিব। আসলে রান্নাবান্না দেখানোর তেমন কিছু নাই, হলুদ দাও মরিচ দাও পেঁয়াজ দাও নাড়াচাড়া দাও তরকারি শেষ। এগুলো কি দেখাবো বলেন। এই হচ্ছে পুঁই শাকের তরকারি। এইখানে আমি শুটকির জন্য আলাদা করে আমি মশলা বানিয়েছি, শুটকি আর রসুন আর হচ্ছে গুঁড়া মরিচ, এই তিনটাকে একসাথে আমি নিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করেছি, ব্লেন্ড করে একসাথে দিয়ে দিই। এই মশলাটাকে আমি এখন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, লবণ সব কিছু দিয়েছি। এখন আমি এই যে বেগুন আর আলুটাকে দিয়ে দিব, দুইটা একসাথে সিদ্ধ হয়ে যাবে। রান্না শেষ, এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে এই যে আমার আজকের রান্না কেমন হয়েছে দেখেন। কার কার আজকের আমার মেনুর সাথে খাবার মিলে গিয়েছে আমাকে একটু কমেন্ট করে জানায়েন। আর এমনিও কে কি রান্না করেছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে আর রান্না বান্না নাই, দেখেন আসার সময় কি সুন্দর একটা তরমুজ আনছে। গত দুইটা তরমুজ আনছিল, এই দুইটা তরমুজ, ওই তরমুজগুলো ভালো ছিল। আর এখন যেহেতু গরম সব তরমুজও ভালো পাওয়া যায় না। আর দেখেন অনেক খোঁজাখুঁজির পরে এই কলাগুলা মোটামুটি ভালো আছে, আর দেশি কলাগুলা বেশি একটা ভালো না, আনলেই 2 দিন পরে নষ্ট হয়ে যায়। তাহলে আমি এখন তরমুজটা কাটি, দাঁড়ান এখন এই তরমুজটা আমি কাটি। কিভাবে কাটে ভালো তো, দাঁড়ান আমি এখন ভালো মতো তরমুজটা কাটি। কাটলাম, এটা এখন দুজনে খাবো। এটা নাকি খুলনার তরমুজ। যখন আমরা খুলনায় ছিলাম আমি তো তরমুজ খুব পছন্দ করি, তেমন একটা তরমুজ খাইতে পারি নাই। এখন খুলনা থেকে তরমুজ আনছে, সেগুলো খাইতেছি। খাই দেখি কেমন। Siapa pergi? Masa sih?